নমস্কার, জার্নি উইথ পূর্বিতা চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্বিতা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার বছরের প্রথম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বছরের প্রথম পিকনিক করতে 13ই জানুয়ারি শনিবার আমরা সবাই বেরিয়ে পড়লাম। উত্তরপাড়া স্টেশন থেকে একটু দূরে রঘুনাথপুর দাসপাড়ার কাছে সোনারগাঁ ফার্ম হাউসে আমার হাজব্যান্ডের অফিসের পিকনিক ছিল। হাওড়া স্টেশনে বাকিদের সাথে আমরা মিট করলাম। বাকিরা আসার পর ট্রেন ধরে সোজা উত্তরপাড়া স্টেশনে নামলাম। স্টেশন থেকে টোটো ধরে সোজা চলে এলাম সোনারগাঁ ফার্ম হাউসে। আমাদের পৌঁছানোর আগেই বেশ কয়েকজন পিকনিক স্পটে পৌঁছে গেছিল, তাই ব্রেকফাস্ট পেতে খুব একটা দেরি হয়নি। খিদেটাও বেশ পেয়ে গেছিল, তাই দেরি না করে চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি, তরকারি আর জয়নগরের মোয়া। ব্রেকফাস্ট সেরেই আমি আশেপাশের ভিউ তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। সবার ব্রেকফাস্ট হয়ে যাবার পর বিস্কুট রেসের জন্য প্রস্তুতি নেওয়া চলছিল। ফার্স্ট টাইম আমার মেয়ে বিস্কুট রেসে পার্টিসিপেট করেছিল। বিস্কুটের নাগাল সে পায়নি ঠিকই, কিন্তু চেষ্টা অনেক করেছিল। 1 মিনিট থেকে 2 মিনিট টাইম এক্সটেন্ড করার পর হঠাৎ একজন বিস্কুটের নাগাল পেয়ে গেল। এরপর হলো টি ব্রেক। চায়ের সাথে সাথে টাটাও এসে গেল, মানে চিকেন আর ভেজ পকোড়া। টি আর স্ন্যাক্সের ব্রেকের পর ছেলেদের রাউন্ড শুরু হলো। বিস্কুট খেতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ল, তাই আবার রাউন্ডটা শুরু হলো। এই রাউন্ডে কোনো উইনার পাওয়া যায়নি, কারণ কেউ বিস্কুট খেতে পারেনি। নেক্সট গ্রুপে খুব তাড়াতাড়ি উইনার পাওয়া গেল। পরের গ্রুপে আমি ছিলাম। আমার তো নাগালের বাইরেই, সঙ্গে সঙ্গে আরেকজন পেয়েও গেছিল। হঠাৎ দেখলাম গান বন্ধ হয়ে গেল, আর একজন নিজের গলায় গাইতে শুরু করলো। এবার হলো কোল্ড ড্রিঙ্কস ব্রেক। এরপর সব রাউন্ডের উইনারদের নিয়ে ফাইনাল রাউন্ড খেলা হলো। খেলার শুরুতেই উইনার পাওয়া হয়ে গেল। এরপর ছিল হাঁড়ি ভাঙার খেলা। হাঁড়ি ভাঙার খেলাতেও আমার মেয়ে পার্টিসিপেট করেছিল বাকি কুচোকাচাদের সাথে। প্রথমে এসেই আমার মেয়ে হাঁড়িটাকে টাচ করলো। যেহেতু হাঁড়ির সংখ্যা কম ছিল, তাই হাঁড়ি ভাঙার বদলে হাঁড়ি টাচ করাই খেলার নিয়ম ছিল। এরপর বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন উইনার পাওয়া গেল। তার মধ্যেই কেউ সোজা যায় তো কেউ যায় বেঁকা, আবার কেউ তো
অন্য কাউকে ধরে মারতেও শুরু করে দিচ্ছিল। এরপর মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হলো। কেউ কিন্তু চেয়ার ছেড়ে এগোতে চাইছে না, গায়ে গায়ে লেগে লেগে চলছে। এই যা, ব্যাকে এসে বসা তো চলবে না, আমার মেয়ে আউট হয়ে গেল। আস্তে আস্তে চেয়ারের সংখ্যা ক্রমশ কমছিল। 5 জন থেকে 3 জন হলো, 3 জন থেকে 2 জন হলো। এবার 2 জন ফাইনালিস্ট থেকে 1 জন উইনারকে পাওয়া গেল। এরপর চলল নাচের পর্ব। এই ক্ষুদে শিল্পী 2 জন দারুণ নেচেছিল কিন্তু। ছোটদের দেখা দেখি বড়রাও নাচানাচি শুরু করে দিল। আমিও বা কেন থেমে থাকি, আমিও একটু নেচে নিলাম। এক একজন করে নৃত্যশিল্পীর আবির্ভাব হচ্ছিল। এরপর আমরা সব মেয়েরা একসাথে নাচানাচি কিছুক্ষণ করলাম। মাঝে মাঝে একটু অন্য রকমের নৃত্যশিল্পীকেও দেখতে পাওয়া গিয়েছিল। অনেকক্ষণ নাচানাচি করার পর সবার বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই এবার শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এক একটা ব্যাচের পর এক একটা ব্যাচ খেতে বসছিল, আর বাকিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আহারে, এ তো একদম বিয়ে বাড়ি, শান্তি মতন খেতেও দেয় না। সবাই বেশ মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছিল, তাই তাদেরকে খুব একটা বিরক্ত না করে চুপচাপ ভিডিও করে যাচ্ছিলাম। একদিকে যেমন অনেকে খাওয়া দাওয়া করতে ব্যস্ত, তেমনি অন্যদিকে কেউ কেউ গল্প করছিল, আবার কেউ কেউ খেলাধুলা করতেও ব্যস্ত ছিল। এই ছিল লাস্ট ব্যাচ। সব অর্গানাইজাররা একসাথে খেতে বসেছিল। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য টেবিল সাজানো হচ্ছিল এবং সাথে হাউজি খেলাও হয়েছিল। আমরা সবাই হাউজি খেলার জন্য নাম্বারের পেপার নিয়ে রেডি ছিলাম। হাউজির জন্য সবার কাছ থেকে টাকা কালেক্ট করা হচ্ছিল। তবে হাউজি খেলার আগে সব খেলার বিজয়ীদের পুরস্কৃত করা হলো।
প্রথমে ব্লাইন্ড হিটের জন্য কচি কাচাদের পুরস্কৃত করা হলো। এটা তোমার, এটা দুষ্টুর ছবি, দুষ্টুর ছবি। ছবি তোলো, ছবি তোলো। এরপর বিস্কিট রেসের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করা হলো। আচ্ছা, সেকেন্ড হিনা। হিনা কই? এইবারকার প্রাইজ হচ্ছে সব হ্যাম্পার্স, ছোট্ট ছোট্ট হ্যাম্পার। ওকে, আর থার্ড হচ্ছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ কই? এরপর ব্লাইন্ড হিটে বড়দের ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কৃত করা হলো। আচ্ছা, তুহিনস ওয়াইফ সুজাতা ফার্স্ট ব্লাইন্ড হিট। শিবু's wife Tushi second. Third হচ্ছে শিবু's son শিবাংশু। মিউজিক্যাল চেয়ার কে ছিল? এরপর মিউজিক্যাল চেয়ারের ফার্স্ট আর সেকেন্ডকে পুরস্কৃত করা হলো। এরপর বেস্ট মেল ডান্সারকে পুরস্কৃত করা হয়। প্রত্যেক বছর আমার হাজবেন্ডই পায়, তাই এবার ওর হাত দিয়ে অন্য কাউকে পুরস্কৃত করা হয়। সেকেন্ড বেস্ট ডান্সার না, যে অ্যাকচুয়ালি ভালো নেচেছে সেরকম বলো, তোমরা বলো, কারণ আমি আইডেন্টিফাই করেছি। জয়দীপ। আরে ও তো তোমাকে পাসান করছে, তোমার অসুবিধা কি আছে? মেয়েদের মধ্যে বেস্ট ডান্সার হিসেবে আমাকেই চুজ করা হলো, তাই আমি পুরস্কারটা পেলাম। কারণ পূর্বিতা ইজ মোস্ট স্পোর্টিং। এসো, এই পুচকে টাকা দাও। মেয়েদের মধ্যে আরেকজনকেও পুরস্কৃত করা হলো। আর একটি ছোট খুদে নৃত্যশিল্পী ছিল, তাকেও পুরস্কৃত করা হলো। এবার সবার বাড়ি ফেরার পালা, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই বিদায় বেলায় সবার সাথে একটা ছবি তুলে রাখলাম। সব জিনিসপত্র গুছিয়ে আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম। ফার্ম হাউসটিতে একটি রেস্ট রুমও ছিল। সেই রুমে গিয়ে দেখলাম কেউ কিছু ফেলে গেছে কিনা। এরপর উত্তরপাড়া স্টেশনের উদ্দেশ্যে টোটো করে রওনা দিলাম। আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।